আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সৎকার ক্ষেত্রে বলেছেন যে বাহ্যিকভাবে দান সৎকার মাধ্যমে সম্পদ কমে যাচ্ছে মনে হলেও প্রকৃত অর্থে তা কমে না। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। অর্থাৎ শয়তান তোমাদেরকে দান সৎকার ক্ষেত্রে দারিদ্র্যের ভয় দেখায় এবং অসৎ কাজের আদেশ করে। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান এবং সাদাকার ক্ষেত্রে আল্লাহ তাআলার যে মাগফিরাত এবং তার যে অনুগ্রহ সেটির ওয়াদা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সঙ্গে আছি মুফতি আল-আমিন খান এবং আজকে অতিথি হিসেবে পেয়েছি একজন তরুণ ইসলামিক স্কলার ফদিলাতুল শেখ মুফতি আবু বকর সিদ্দিক নাবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে ইসলামের দৃষ্টিতে দান সাদাকার অর্থনৈতিক যে প্রভাব সেটা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। দান সাদাকা আমরা করি, আমরা আল্লাহ পাকের পথে খরচ করি, কিন্তু এই খরচের মাধ্যমে আমাদের উপর সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি কি প্রভাব পড়ে বলবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দান সাদাকা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। বিশেষ করে রমজানের এই বরকতময় মুহূর্তে এর ফজিলত কিন্তু আরো অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সৎকার ক্ষেত্রে বলেছেন যে বাহ্যিকভাবে দান সৎকার মাধ্যমে সম্পদ কমে যাচ্ছে মনে হলেও প্রকৃত অর্থে তা কমে না। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। অর্থাৎ শয়তান তোমাদেরকে দান সৎকার ক্ষেত্রে দারিদ্র্যের ভয় দেখায় এবং অসৎ কাজের আদেশ করে। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান এবং সাদাকার ক্ষেত্রে আল্লাহ তাআলার যে মাগফিরাত এবং তার যে অনুগ্রহ সেটির ওয়াদা করেছেন। তো এটি তো হচ্ছে দান সৎকার যেই পরকালীন প্রভাব সেটি, কিন্তু এর পাশাপাশি আমাদের প্রাত্যহিক জীবনে এর অর্থনৈতিক প্রভাবও কিন্তু অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা পুরো বিষয়টা যদি আরেকটু গভীরভাবে বুঝতে চাই, আমাদের বর্তমান বিশ্বে অধিকাংশ দেশে যেই অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত এটি হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের বন্টন বা সম্পদের যেই সার্কুলেশন সেটি আসলে কিভাবে ঘটে? মূলত সেখানে পণ্য বা সেবার উৎপাদনের সাথে যারা সরাসরিভাবে জড়িত, অর্থাৎ উৎপাদনের যেই মৌলিক 4টি উপাদান আছে, ভূমি, পুঁজি, মূলধন এবং শ্রম বা উদ্যোগ, তারাই মূলত সম্পদের অধিকার এবং সম্পদ খরচ করার যেই অধিকার সেটি পেয়ে থাকে। সরাসরি এই পণ্য উৎপাদনের কাজে যারা জড়িত নন, যেমন সমাজের অসহায় দুস্থ মানুষ যারা আছেন, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, যারা বিধবা কিংবা এতিম, তারা কিন্তু সম্পদ অর্জনও করতে পারেন না এবং সম্পদ খরচের অধিকারও তারা পান না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি চমৎকার সিস্টেম কিন্তু এই ক্ষেত্রে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। অর্থাৎ ধনীদের সম্পদের মাঝে যারা সাহায্য চায় এবং যারা বঞ্চিত, যারা এই ধরনের সম্পদে নিজেদের কোনো ভাগ পায়নি, তাদেরও কিন্তু অধিকার রয়েছে। এভাবে যখন আমরা আমাদের সমাজে একটি বঞ্চিত অংশকে সম্পদ দিচ্ছি, এর ফলে বাহ্যিকভাবেও বা আমাদের অর্থনৈতিক যে চক্রটি আছে সেখানেও কিন্তু এর গুরুত্বপূর্ণ একটি প্রভাব পড়ে। আমরা যদি এর অর্থনৈতিক প্রভাবটি দেখি, যখন আমরা দান অথবা সাদাকা করি তখন এর একটি দীর্ঘমেয়াদী প্রভাব আছে, একটি স্বল্পমেয়াদী প্রভাব আছে। স্বল্পমেয়াদী প্রভাবটার দিকে যদি আমরা তাকাই, সাধারণত ধনী ব্যক্তি তার কিন্তু সব ধরনের প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে। উনি তখন কি করবেন? উনি কিন্তু টাকাটা কোথাও জমা রাখেন, উনি সাধারণত টাকাটা তখন খরচ করেন না। কিন্তু যখনই আমরা একজন গরিব ব্যক্তিকে দান অথবা সাদাকা করছি, তখন সর্বপ্রথম সে তার মৌলিক প্রয়োজন পূরণ করার জন্য চেষ্টা করে। তো যখন সে তার মৌলিক প্রয়োজন পূরণ করতে যায়, অবশ্যই সে কোনো না কোনো কিছু কেনাকাটা করে। তো যখন সে খরচ করছে, এর মানে কিন্তু সমাজের অপর একটা অংশের ইনকাম হচ্ছে। জি, খুবই চমৎকার ভাবে আপনি বলছিলেন। তাত্ত্বিক আলোচনা শুনবো আবারও আপনার থেকে বিরতির পরে। দর্শক, এটিএন বাংলার পর্দায় এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠান দেখছিলেন, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়।
রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা চমৎকারভাবে শুনছিলাম দান সদাকার মাধ্যমে আসলে সত্যিকার অর্থে কি প্রভাব পড়ে, সামাজিকভাবে সকল বিষয়গুলো নিয়ে আপনি খুবই তাত্ত্বিক আলোচনা করছিলেন, যদি আরো বলতেন। জি, তো যেমনটি আমরা বলছিলাম, যখন সমাজের কোনো একটি অংশ অর্থ খরচ করে, জি। এর অর্থই হচ্ছে সমাজের অন্য কোনো একটা অংশ সেই অর্থ কিন্তু উপার্জন করছে। আপনি চিন্তা করুন, আমি উপার্জন করছি, এর মানে হচ্ছে কেউ না কেউ খরচ করেছে। খরচ না করলে কিন্তু উপার্জন হয় না। তো যখন সমাজের আরো অধিক মানুষ খরচ করে, দান সদাকার মাধ্যমে যখন সমাজের একদম প্রান্তিক পর্যায়ের মানুষজন খরচ করতে শুরু করে, তখন সমাজের অপর একটা অংশে ইনকাম বৃদ্ধি পায়। এর ফলে ব্যবসায় প্রবৃদ্ধি ঘটে এবং খুব স্বাভাবিকভাবে যখন ব্যবসায় প্রবৃদ্ধি ঘটে তখন কিন্তু বেকারত্ব দূর হয়। তাহলে এই যে দান সদাকার একটা সুদূর প্রসারী প্রভাব, যার ফলে সমাজের একটা অংশ যেমন এম্পাওয়ারমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে, সে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, অপরদিকে ব্যবসা, বেকারত্ব ইত্যাদি কিন্তু দূর হয়ে ব্যবসায় প্রবৃদ্ধি ঘটছে। এর পাশাপাশি দান সাদাকার পরে যখন একজন ব্যক্তি তার মৌলিক প্রয়োজন পূরণ করলো, তখন কিন্তু সে তার অন্যান্য যে সমস্ত উদ্যোগ আছে সেই সমস্ত ক্ষেত্রেও অর্থ খরচ করে। সে হয়তো কোনো একটা স্কিল শিখে, সে হয়তো কোনো একটা প্রশিক্ষণ নিল, এর মাধ্যমে সে কিন্তু দারিদ্র্যের কষাঘাত থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে। এবং এভাবে যখন দারিদ্র্য আমাদের সমাজে লাঘব হবে, সমাজে কিন্তু অন্যায় কমবে, চুরি, ডাকাতি, অস্থিরতা কমবে, বেকারত্ব কমে গেলে অটোমেটিক আমরা আমাদের সমাজের যে সামগ্রিক জীবনমান আছে সেটার আরো উন্নয়ন দেখতে পাবো। তো দান সাদাকা যার ফলে কেবলমাত্র একটি ইহকালীন জগতের বাহিরে পরকালীন একটি টুলস নয়, বরং এটি ইহকালীন জীবনে আমাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দানের মাধ্যমে দাতা গ্রহিতা, এক কথায় আমরা সবাই কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছি। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা এর যে অর্থনৈতিক বিভিন্ন দিকের কথা বললাম, এটি হচ্ছে গ্রহিতার দিক থেকে। যিনি দাতা আছেন তার ক্ষেত্রেও কিন্তু পবিত্র কোরআনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এরশাদ হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। অর্থাৎ তুমি তোমার হাতকে তোমার গলার কাছে একেবারে বেঁধে রেখো না। অর্থাৎ কেউ চাইলো কিন্তু আমি হাত একেবারে আটকে রাখছি, কাউকে কিছুই দিচ্ছি না। জি, এই ধরনের কৃপণতা করতে কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আবার একই সাথে বলা হচ্ছে তুমি তোমার হাতকে একেবারে প্রসারিত করো না, মানে যা আছে একেবারে সব দিয়ে দিলে এবং তুমি পরবর্তীতে অনুতপ্ত হয়ে গেলে যে আমি তো আমার সবকিছু দিয়ে দিয়েছি, তাহলে আমি আমার নিজের প্রয়োজন এখন কিভাবে পূরণ করব। তো দানের ক্ষেত্রে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা কৃপণতা করব না, কিন্তু একই সাথে আবার অপব্যয়ও করব না। এভাবে যখন ভারসাম্যের সাথে আমরা ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ইকোনমিক্সের এই টুলসটিকে ব্যবহার করব, ইনশাআল্লাহ পুঁজিবাদী ব্যবস্থার তুলনায় আমাদের দেশ একটি ইসলামিক অর্থনীতির দেশে সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, খুবই চমৎকারভাবে আপনি বলছিলেন। আসলে দান সাদাকা আমরা অনেকে করতে চাই না, মনে করি যদি খরচ করি মানে তো কমে গেল, 100 টাকা থেকে যদি আমি 10 টাকা দিই 90 টাকা হয়ে গেল, দৃশ্যমান কিন্তু এটি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বাড়িয়ে দেন অন্যভাবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এটিএন বাংলার পর্দায় দর্শক, মাহে রমাদানে আপনারা এতক্ষণ দেখলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি আজকের মতো বিদায়, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।